নমস্কার, গুড মর্নিং বন্ধুরা। আমি অনুপমা। আমাদের জীবনের থেকে আপনাদের সবাইকে জানাই সুপ্রভাত। বড়দের জানাই প্রণাম এবং ছোটদের অফুরন্ত ভালোবাসা। আজকে যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে ভোর হয়ে গেছে, আমি ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি। উঠে পড়ে এখন আমি একটু চা বানাবো। মুখ টুক ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে চা বানাবো। ইতিমধ্যে আমার মেয়ে একটু পরেই উঠে যাবে ঘুম থেকে, তো তখন ওকে আমি আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যে ওকে আমি আজকে সারাদিন ধরে কিভাবে ওর পরিচর্যা করি, সেটাই দেখতে থাকুন। অনেকক্ষণ হয়েছে আমি চাটা বসিয়ে দিয়েছি, এখন প্রায় দেখুন চাটা হয়ে এসছে। এরপরে তারপরে আমরা এখন চা খাবো। ওর বাবাও উঠে পড়েছে, তো উনিও দাঁত মুখ মেজে নিচ্ছে, মেজে নিয়ে এখন আমরা বসে চা খাবো। এখন আমি পাউরুটি টোস্ট করছি। আজকে জল খাবার এই পাউরুটি টোস্টই আমরা সবাই মিলে খাবো। তো এখন দেখতেই পাচ্ছেন আমি পাউরুটিটা টোস্ট করছি। ওকে এইভাবে বসিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পেলেন ওকে কিভাবে আমি বসালাম। এখন ওকে দাঁত মাজিয়ে দেবো, মুখ দাঁত মেজে তারপর ওর সকালের ব্রেকফাস্টটা ওকে আমি দেব। আপনারা দেখতেই পাচ্ছেন ও দাঁত মাজছে। তো বাঁ হাত তো ওর একেবারেই চলে না, আপনাদের বলেছি। ডান হাতেও জোরটা কম, কিন্তু তবু ওই হাত দিয়েই ও দাঁতটা মাজে। ওকে চেষ্টা করানো হচ্ছে যে আরও যাতে হাতে জোর বাড়ে। এখন দেখতেই পাচ্ছেন ও মুখটা ধুচ্ছে, ও দাঁত মাজা হয়ে গেছে, এখন ও মুখটা ধুচ্ছে। তোয়ালে দিয়ে ওর মুখটাকে আমি মুছিয়ে দিচ্ছি, মুছিয়ে দিয়ে ওকে ফ্রেশ করে দিলাম। এরপর ওর ব্রেকফাস্ট আমি আনতে যাচ্ছি। এখন বাজে সকাল 9টা, আমরা সকালের জলখাবার খাচ্ছি। মেয়েকেও বিস্কিট এবং পাউরুটি আর একটু হরলিক্স দিয়েছি, ও সেটা খাবে এখন। মাছ আমার ভাজা হয়ে গেছে দেখেছেন। এবার আমি মাছটা তুলে নেব। প্রথমে আমি ফোড়নে দেব কালো জিরে, তারপর মশলাটা আমি এতে মিশিয়ে দেবো। হালকা করে একটু নেড়ে দেবো। এর সাথে এবার একটু হলুদ মেশাবো। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার মশলা দেওয়ার জলটা আমি এর ভিতর দিয়ে একটু নেড়ে রাখবো কিছুক্ষণ। অল্প করে চিনি আমি এতে মিশিয়ে দিলাম। নুন চিনি আপনি পরিমাণ মতো স্বাদ মতো মেশাবেন, যতটুকু খাবেন। এবার এটা ফুটবে, তারপরে মাছটা ছেড়ে দেবো।
মূলোটা মিশিয়ে আমি এটা একটু ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে এতে অল্প করে জল মিশিয়ে দেবো। এবার এটা একটু ফুটবে সামান্য। এবার আপনি পরিমাণ মতো জল, নুন, চিনি এতে মিশিয়ে দিন। স্বাদের জন্য আমি 2টো কাঁচা লঙ্কা এতে দিয়ে দিলাম। এটা ফুটবে, কাঁচা লঙ্কার একটা আলাদা সেন্ট আছে। দেখুন ফুটছে, আর একটু ফুটবে, ফুটলে আমি মাছটা এর মধ্যে ছেড়ে দেবো। ফুটে গেছে ভালো করে। এবার আমি মাছটা এর মধ্যে মিশিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নেড়ে দিতে হবে যাতে মাছটা চারিদিকে যায় এবং মাছটার ভিতরে যেন মশলাটা ঢোকে। ঝোলটা ভালো করে ফোটাতে হবে। তৈরি হয়ে এসছে আমার পুঁটি মাছের ঝোল। আজকের দুপুরের মেনু আমাদের পুঁটি মাছের ঝোল আর ভাত। এখন বাজে 12টা 10। আমরা 1টা থেকে 1:30টার মধ্যে লাঞ্চ সেরে নেব। এরপর আপনি একটু ধনেপাতা কুচি এর উপর দিয়ে ছড়িয়ে দিন। গরমেই হয়ে থাকবে এটা। তৈরি আমাদের পুঁটি মাছের ঝোল। এখন সন্ধে 6টা 10। আমি এখন ওর চুলটা বেঁধে দিচ্ছি, আপনারা দেখছেন। তো এরপরে ওকে একটু আমি টিফিন খেতে দেবো। টিফিন খাওয়ার পরে ওকে একটু বই নিয়ে বসাবো, কারণ ডাক্তাররা ওকে বলেছে আমাকে যে ওকে একটু বই পড়ানো, একটু অভ্যেস করাবেন বা রিডিং পড়ানো, যদি ও পড়তে পারে। তো কিছু জিনিস তো ভুলে গেছে, তো সেই জন্য এগুলো আবার নতুন করে ওকে করাতে হচ্ছে। তো কারণ অনেক ওয়ার্ড ও বুঝতে পারে কিন্তু ওর প্রকাশটা দেরিতে হয়, যার ফলে ওর সমস্যা হচ্ছে। রিডিংটা কিছু কিছু রিডিং ও থরলি পড়ে কিন্তু তাতে কথা আটকায়। আপনারা ও যখন ওর সাথে আপনাদের কথা বলাবো তখনই আপনারা বুঝতে পারবেন যে ওর কথা অনেক জায়গায় ওর জড়িয়ে যায় কথাটা। তো এরপরে আমি এখন চুলটা বাঁধছি। এরপরে আমি ওকে একটু সন্ধ্যেবেলা টিফিন দেব, মুড়ি বাতাসা ও খাবে, কারণ বেশি ওকে তৈলাক্ত জিনিস দেওয়া যায় না, ডক্টররা বারণ করেছে। তো সেহেতু আজকে একটু মুড়ি বাতাসাই দেব। ও দেখুন ওই মুড়ি বাতাসাটা খাচ্ছে। তো খাওয়ার পর ওকে একটু বই নিয়ে আমি একটু পড়াবো, পড়তে বসাবো। তো যাতে একটু কতটা রিডিং পড়তে পারে বা কতটা স্পেলিং ও ঠিক রাখতে পারে, কারণ ওর স্পেলিং এও ডিস্টার্ব আছে। ও অ্যাকচুয়ালি ইংলিশে MA, ওর বাবা আপনাদের বলেছে। তো ছোটবেলা থেকেই ও পড়াশোনায় খুব ভালো ছিল। ও মানে প্রথম 3 জনের মধ্যে সবসময় থাকতো, কিন্তু সবসময় ছোটবেলা থেকে একটা ওর কাছে একটা ওর ছোটবেলা থেকে একটা অ্যাম্বিশন ছিল, আমি বড় হব, আমি বড় চাকরি করব। কারণ ওর বাবা সামান্য একটা ডান্স টিচার। তো সেইভাবে আমাদের আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের। তো ও পড়াশোনায় যেহেতু ভালো ছিল, ও সবসময় বলতো যে মা আমাকে কষ্ট করে পড়াবে, তো আমি পড়বো, আমি পড়তে চাই। তো আমি বলেছিলাম হ্যাঁ তুমি যতদূর পড়তে চাও আমরা পড়াবো, কষ্ট হলেও আমরা পড়াবো। তো কোনো মাস্টার ছিল না। মাস্টার না থাকা সত্ত্বেও ও ফার্স্ট ডিভিশনে লেটার নিয়েও পাশ করে, ICSC ISC গ্র্যাজুয়েশনও করেছে, মাস্টার্স করেছে। তো হয়তো একটা ভালো চাকরি পেয়েছিল ঠিকই, কিন্তু ঈশ্বরের কি পরিহাস দেখুন, আজকে ওর এই অবস্থা।
বন্ধুরা, সন্ধ্যাবেলা দেখলেন ও কি টিফিন করলো? মুড়ি, বাতাসা ও জল। কারণ ওর এই সময় ওকে তৈলাক্ত জিনিস কিছু খাওয়ানো যাবে না। তাছাড়া হেভি ফুড বা ভালো খাবার আমাদের অতটা এখন আর সামর্থ্য নেই। যতটা যা পারছি দিচ্ছি, কারণ ওর ওষুধ খুব কস্টলি, সেই ওষুধ কিনতেই চলে যাচ্ছে পয়সা। তাই বলছি, আপনারা আমাদেরকে সাহায্য করুন। সাহায্য এইভাবেই করুন, এই যে ভিডিও আমরা চালাচ্ছি, আমরা আপনাদের দেখাচ্ছি, সেই ভিডিওটাকে শেয়ার করুন বন্ধুদের কাছে, যাতে আমরা সাবস্ক্রাইবার পাই এবং সবাই মিলে আমাদের সাথে উঠে আসুন, যাতে ওকে সুস্থভাবে তুলতে পারি। গডের কাছে প্রে করুন যাতে ও সুস্থভাবে জীবনযাপন করতে পারে। আমি এর পরের ভিডিওতে ওর হসপিটালের একটি ফটো আপনাদেরকে দেখাবো, যে ওর যখন স্ট্রোকটা হয়েছিল ওর কি অবস্থা ছিল, এবং আস্তে আস্তে আপনাদের অনেক ফটোই দেখাবো ওর ছোটবেলা থেকে শুরু করে। তাই আপনাদের কাছে একটি অনুরোধ, আমার এই ভিডিও চ্যানেলটিকে শেয়ার করুন বন্ধুদের কাছে, যেন সাবস্ক্রাইব করে সবাই, সেটা দেখুন এবং কমেন্ট জানান, আমি উত্তর দেব। তাই সবাইকে বলছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।